ফেনী ও কুমিল্লা সহ ৮ জেলায় বন্যা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। অতিরিক্ত বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা মিজোরাম অঞ্চলের উজান থেকে নেমে আসা পানির কারণে এই বন্যা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া এই ৮টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী ও কুমিল্লায় মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যার তীব্রতা আরও বাড়িয়েছে। অনেক এলাকা পানির নিচে চলে গেছে এবং বহু মানুষ গৃহহীন হয়েছে। চট্টগ্রাম ও নোয়াখালীতে ৩৮৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং কয়েক লাখ মানুষ আশ্রয় নিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে চলতি বছর কুমিল্লা অঞ্চলের স্মরণকালের সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হয়েছে ফেনী ও কুমিল্লা সহ ৮ জেলায়। এবারের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অতিবৃষ্টি এবং ভারতের ত্রিপুরা ও মিজোরাম থেকে নেমে আসা পানি। এর ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। ফেনী ও কুমিল্লায় প্রধানত মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয় এলাকাগুলোতে বন্যার তীব্রতা বৃদ্ধি করেছে। বেশ কিছু গ্রাম পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। নোয়াখালীতে ৮৬টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বন্যার শিকার হয়েছে। ত্রাণ সহায়তা হিসেবে বিভিন্ন জেলার আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে রেল লাইনের উপর পানি ওঠার কারণে। পানি বিশেষজ্ঞদের মতে এই বন্যা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ ফেনী ও আশপাশের এলাকাগুলো আগে থেকেই বন্যাপ্রবণ এলাকা। তবে এবারের বন্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তীব্র।